আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি কিছু ইফতার আইটেম বাছবো। তো প্রথমে আমি বেগুনি ভেজে নিচ্ছি। বেগুনির জন্য গোলাটা আমি ১-১.৫ ঘন্টা আগে গুলিয়ে রেখেছিলাম। আর বেগুনি ফুলকো হওয়ার জন্য তেলটা একদম ভালোভাবে গরম হলে তারপরে বেগুনটা ছাড়তে হবে। তাহলে এই বেগুনিটা একদম ফুলকো হবে। আর যখন বেগুনিটা একটু ফুলে উঠবে, তখন চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম করে বেগুনিটা ভাজলে একটু সময় নিয়ে, তাহলে অনেকটা সময় মুচমুচে থাকে। আর ব্যাটারে অবশ্যই একটু চালের গুঁড়ো অ্যাড করবেন। তো বেগুনিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, কালারটা দেখেই অনেক ভালো লাগতেছে। তো বেগুনি ভাজার পরে এখন আমি ৩-৪টা আলুর চপ ভেজে নিব, শুধু মুড়ি মাখানোর জন্য। আলুর চপটা এভাবে খালি আপনার ভাই খায় না, প্লাস হচ্ছে আমিও আজকে খাবো না। জেসি নাকি 1 পিস খাবে, আদিবা তো খাই না। তো আমি 3 পিস আলুর চপ ভেজে নিচ্ছি বেসনে চুবিয়ে। তো আলুর চপটা মোটামুটি আমি লালচে করে চুলার আঁচটা মিডিয়াম করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তো একদম লালচে হয়ে গেছে কিন্তু আলুর চপটা। এখন আমি আলুর চপটা উঠিয়ে নিব। মাশাআল্লাহ, কালারগুলি খুবই সুন্দর হয়েছে আজকে। তো আলুর চপটা ভাজা শেষ। এখন আমি ভেজে নিব পেঁয়াজুটা ভাজার জন্য আমি আগেই ডালের সাথে কাঁচামরিচ, হলুদের গুঁড়া, পেঁয়াজ, তারপরে হচ্ছে ডাল বাটার সাথে একটু চালের গুঁড়ো অ্যাড করেছি, পেঁয়াজটা যেন মচমচে হয়। তো পেঁয়াজটা দিয়ে যখন একটা পিঠ ভালো করে হয়ে যাবে, তখন আমি উল্টায় দিব। আর পেঁয়াজটা ভাজার সময় চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে। বেশি লোতে রাখলে পেঁয়াজটা শক্ত হয়ে যাবে, আর বেশি হাইতে রাখলে হচ্ছে পেঁয়াজটা পুড়ে যাবে। মিডিয়াম আঁচে রেখে আর পেঁয়াজটা ভাজতে হবে। তো পেঁয়াজটা এক পিঠ হয়ে গেলে কিন্তু আমি একটু উল্টিয়ে দিচ্ছি সবগুলি। আর সবগুলি একটু নেড়ে চেড়ে দিচ্ছি ফাঁকা ফাঁকা করে, যেন একটা আরেকটার সাথে না লেগে যায়। পেঁয়াজের কালারটা কিন্তু আস্তে আস্তে ব্রাউন হয়ে আসতেছে। আসলে ফুল ভিডিও করার মতো ধৈর্য নাই এই রোজার মাঝে মানে একটু ভিডিও ক্লিপ নিচ্ছি আর কি। তো পেঁয়াজটা কিন্তু মোটামুটি একদম ভাজাই হয়ে গেছে। এখন পেঁয়াজটা আমি নামিয়ে নিব। এই যে কালারটা একদম সুন্দর আসছে, একদম লালচে হয়ে গেছে। এখন তেলটা জড়িয়ে স্টেইনারে তারপরে আমি পেঁয়াজটা নামিয়ে নিচ্ছি। ভাবছিলাম ইফতার আইটেম ভাজা মনে হয় শেষ, এর মধ্যে ছোটো মামুনি এসে বলতেছে চিকেন ফ্রাই খাবে। তো আমার চিকেন আগেই মাখানো ছিল ডিপ ফ্রিজে। মুরগির বুকের মাংসটা মাখিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটাও নামিয়ে ছোটো মামুনিকে একটু ভেজে দিচ্ছি। তো চিকেনটা আমি ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরও আবার আমি চেনি দিয়ে আর একটু নেড়ে চেড়ে ফাঁকা ফাঁকা করে দিব, যেন একটা গায়ে আরেকটা না লেগে যায়। তো চিকেনটাও কিন্তু ভাজা হয়ে গেছে, মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমি এখন চুলাটা অফ করে দিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।